যে আমি ভিটামিন সি ইউজ করছি কিন্তু দেখা যাচ্ছে যে আমার ব্রোন হচ্ছে, যে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি 4 দিনের একটা প্রসেস। থার্ড আর ফোর্থ নাইটটাকে বলা হয় হচ্ছে রিপেয়ারিং অ্যান্ড রিকভার। একটু এদিক থেকে এদিক হলেই স্কিনটা ইরিটেট করছে, তার মানে হচ্ছে তোমার স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ হয়ে গেছে। এখন তোমার বয়স যদি 25-এর উপর হয়ে থাকে সেক্ষেত্রে তুমি রেটিনল দিয়ে শুরু করতে পারো। হাই ফারিদা আপু, কি অবস্থা তোমার বলো? হ্যালো রেজওয়ানা, কি অবস্থা? আজকে সাজগোজের আজকে আমাদের থার্ড এপিসোড, রাইট? ইয়েস, থার্ড এপিসোড। দেখতে দেখতে কিন্তু আমাদের 2টা এপিসোড চলে গিয়েছে, রাইট? ফার্স্ট এপিসোডটা ছিল আমাদের চুলের বিভিন্ন প্রবলেমস নিয়ে, সেকেন্ড এপিসোডটা ছিল আমাদের স্কিনের বিভিন্ন প্রবলেমস নিয়ে। আজকের এপিসোডটা নিয়ে আমরা কি নিয়ে কথা বলবো? আজকের এপিসোডে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে কথা বলবো। আমরা কিন্তু অনেক ট্রেন্ড আছে যেগুলো আমরা ফলো করি, রাইট? টিকটকে স্পেশালি অনেক ট্রেন্ড আছে যেগুলো মানুষ ফলো করে, ইনস্টাগ্রামে অনেক ট্রেন্ড আছে যা মানুষ ফলো করে, ফেসবুক ট্রেন্ড আছে, রাইট? সো অনেক অনেক ট্রেন্ড আমরা ফলো করি। এর পাশাপাশি আরও এক ধরনের ট্রেন্ড আছে যেটা কিন্তু স্কিন কেয়ার ট্রেন্ড। এটা অনেক সময় এক একটা জিনিস এক একবার হাইপে থাকে, আর দেখা যায় মানুষ কিন্তু বুঝে হোক বা না বুঝে হোক সেই জিনিসগুলো ফলো করে, সেই জিনিসগুলো তাদের স্কিন কেয়ার রুটিনে বা তাদের লাইফের সাথে তারা ফলো করা ট্রাই করে, অ্যাড করা ট্রাই করে, রাইট? সো আমি জানতে চাচ্ছি যে অ্যাকর্ডিং টু স্টাডি বা তোমার কি মনে হয় যে এই যে আমরা ট্রেন্ড ফলো করছি এই জিনিসটা কতটুকু লজিক্যাল? ওকে, ওয়েল, এটা ডিপেন্ড করে ট্রেন্ডের উপর, রাইট? সো মনে করো যে আমি সবসময় যে জিনিসটা বলি যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো ইউর স্কিন, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো ইউর সেলফ, হ্যাঁ? সো তুমি কি খাচ্ছ, তুমি কি স্কিনে অ্যাপ্লাই করছো, এটার জন্য তোমাকে কিন্তু তোমার স্কিনকে বুঝতে হবে, তোমার বডিকে বুঝতে হবে। একদমই। এখন মনে করো যে ট্রেন্ড, স্কিন কেয়ার ট্রেন্ড তো কত কিছুই আসে। আমি জানি না তুমি খেয়াল করেছো কিনা, আমরা কিন্তু অনেক সময় খুব অদ্ভুত এবং অ্যাবসার্ড কিছু ট্রেন্ডও আমরা দেখে থাকি, তাই না? মানে যেগুলো আসলে বলার মতন না, দেখা যাচ্ছে এমন এমন কিছু মুখে দিচ্ছে বা মুখে মাখছে যেটা আসলে কল্পনার বাইরে, তাই না? তো অবশ্যই এই ধরনের ট্রেন্ড তো কখনোই চোখ বুঝে আমাদের ফলো করা উচিত না, কারণ আমরা নিজেরাই বুঝতে পারি যে এটা আসলে আমাদের স্কিনের জন্য ভালো হবে না, তাই না? আর যেমন আমরা অনেক সময় অনেক মিথস নিয়ে কথা বলি, যেমন ধর টুথপেস্ট মুখে ব্যবহার করা, ব্রণের জন্য ব্যবহার করা, তারপর এরকম আরো অনেক আছে না যে বিভিন্ন ধরনের মিথ আমরা শুনে থাকি, যে অনেক ধরনের। আবার এমনও একটা ট্রেন্ড ছিল একটা টাইমে, আমার মনে আছে আমার টিনেজ টাইমে আমি যেটা খুব বেশি দেখতাম যে মানুষের মধ্যে স্কিন হোয়াইটেনিং এর একটা প্রবণতা খুব বেশি ছিল। এখন কিন্তু আমরা অনেকটা সচেতন বা আমরা জানি যে হেলদি স্কিন আর হোয়াইট স্কিন দুই জিনিসের মধ্যে কতটা ডিফারেন্স বা রাইট। সো আমরা কিন্তু জানতাম যে এরকম একটা ট্রেন্ড ছিল বলে দেখা যেত যে অনেক কিছু আমরা এরকম সোশ্যাল মিডিয়াতে দেখতাম যে এটা খেলে, এটা মুখে দিলে একদম 10 শেড 20 শেড রং পুরো ফর্সা হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু করতেও তাই, এরকম অনেক কিছু পুতুলের মতন স্কিন হয়ে যাচ্ছে, পেপারে আসতো যে অনেক উইয়ার্ড কাজ করেছে স্কিন ফর্সা করার জন্য, বা হয়তো পার্টিকুলার একটা প্রবলেম, এটা থেকে তার এটা চলে যাবে যদি সে এই কাজটা করে, এরকম অনেক কিছুই কিন্তু দেখা যেত। সো এই ধরনের অনেক ট্রেন্ড কিন্তু এখনো প্রচলিত। বাট আমি আজকে তোমার থেকে জানতে চাবো যে আমাদের কারেন্ট যে ট্রেন্ডগুলো আছে এই ব্যাপারে আমরা একটু কথা বলবো। একদম ফার্স্টে যেটা আমি অ্যাড্রেস করতে চাই, খুবই মজার একটা ট্রেন্ড, খুবই ইন্টারেস্টিং একটা ট্রেন্ড, সেটা হচ্ছে স্কিন সাইকেলিং, রাইট? হ্যাঁ। সো এটা কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু এমন না যে যেন তেন একজন কেউ ঘরে বসে আবিষ্কার করলো আর এটা স্টার্ট হয়ে গেল। সো এটার পেছনে একটা খুব ভালো রিসার্চ আছে। এটা কিন্তু একজন ডার্মাটোলজিস্ট, যিনি কিনা ডক্টর উইটনি বউ, নিউ ইয়র্কের একজন ডার্মাটোলজিস্ট, এক্স্যাক্টলি, খুবই ওয়েল নোন, রাইট? ভেরি ওয়েল নোন। হ্যাঁ। সো তার কিন্তু রিসার্চ থেকে তিনি এটা ইনভেন্ট করেছে যে স্কিন সাইকেলিং। বাট এই জিনিসটা অনেকেই চিন্তা করে যাচ্ছে এটা কি খুব কমপ্লিকেটেড মেবি, বা আমি পারবো কিনা, বা আমার করা উচিত হবে কিনা, অনেকে আবার জানেও না কিন্তু করছে। সো এরকম অনেক কিছুই হচ্ছে। এটার ইন ডিটেইলড একটা ডিসকাশন আই থিঙ্ক আমাদের অডিয়েন্সের জন্য দরকার। ওকে, সো স্কিন সাইক্লিং যে প্রসেসটা, আমি বলবো যে ইট ইজ অ্যান অ্যামেজিং ট্রেন্ড। ওকে, বিকজ রিসেন্টলি যেটা হচ্ছে কি যে আমাদের স্কিন কেয়ার ট্রেন্ডে এত এত নতুন নতুন টার্মস আসছে, নতুন নতুন ইনগ্রেডিয়েন্ট আসছে, নতুন নতুন প্রসেস আসছে, দেখা যাচ্ছে অনেকে না আমরা আসলে না বুঝে একসাথে অনেক কিছু ব্যবহার করে ফেলছি, এবং যার কারণে আসলে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। ওকে, এবং এই জন্য কিন্তু তুমি অনেকের মুখে এই ধরনের কথাও শুনবে যে হ্যাঁ, আগে কোনো কিছুই ব্যবহার করতাম না, সেটাই ভালো ছিল, কোনো কিছু ব্যবহার না করলেই বরং স্কিন ভালো থাকে। বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ, এখন মনে করে যে তোমার
পেট একদম ভরা, ঠিক আছে, এখন তোমার খিদা নাই, বাট তারপরেও যদি তুমি খেতেই থাকো, এটা কি তোমার বডি নিতে পারবে না, তাই না? আমার জন্য বেনিফিশিয়াল হলো না, আমার জন্য তো বেনিফিশিয়াল হলো না, তাই না? তুমি যদি কোনো কিছুই কিন্তু প্রয়োজনের থেকে বেশি অতিরিক্ত করলে কিন্তু সেটা তোমার জন্য ভালো হবে না, তাই না? সো বেসিকলি এই স্কিন সাইক্লিং এর যে ট্রেন্ডটা, এই ডক্টর যিনি আছেন উনি এটা কেন আনলো, এটা রিজন ছিল অনেকেই এই যে এই ধরনের প্রবলেমস নিয়ে আসতো, যে আমি ভিটামিন সি ইউজ করছি কিন্তু দেখা যাচ্ছে যে আমার ব্রোন হচ্ছে, বা আমি কেমিক্যাল এক্সফোলিয়েটর ইউজ করছি দেখা যাচ্ছে যে আমার স্কিন অনেক বেশি রেডনেস দেখা দিচ্ছে বা ইরিটেটেড হয়ে যাচ্ছে। সো যারা একেবারে বিগিনার থাকে না, যে আমি আমার স্কিন কেয়ার রুটিনে এখন আমি রেটিনল ইনকর্পোরেট করতে যাচ্ছি, বা ভিটামিন সি ইনকর্পোরেট করতে যাচ্ছি, বা কেমিক্যাল এক্সফোলিয়েটর ইনকর্পোরেট করতে যাচ্ছি, বাট আই ডোন্ট নো হাউ টু ডু ইট, ইচ্ছা মতো ইউজ করে যাচ্ছে, সকালে কেমিক্যাল এক্সফোলিয়েটর, রাতে রেটিনল ইউজ করছে, অনেক ভুলভাল অনেক কিছু করছে। সো এই পুরো প্রসেসটাকে স্ট্রাকচার করার জন্য এবং সুন্দর মতন যেন কেউ তার স্কিন কেয়ার রুটিনে কেমিক্যাল এক্সফোলিয়েটর বলো বা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বেসিকলি যেন ইনকর্পোরেট করতে পারে, এবং সেটা থেকে যেন আমাদের অ্যাগ্রেসিভ যে ইরিটেশন বা ব্রোন বা যে প্রবলেমগুলো দেখা যায় না, সেটা যেন না হয়, মিনিমাইজ যেন করা যায়, সেটার জন্য এই স্ট্রাকচারটাকে সাজানো। সো এই স্ট্রাকচারটার ব্যাপারে অলরেডি তুমি জানো যে এটা হচ্ছে আমাদের বেসিকলি 4 দিনের একটা স্ট্রাকচার, রাইট? 4 দিনের একটা প্রসেস। সো 4 দিন পরে আমরা যেটা কি করব, পঞ্চম দিন থেকে আবার প্রথম দিন যা করতাম সেটাকে আবার রিপিট করব। এই জন্যই কিন্তু সাইক্লিং ব্যাপারটা, এই জন্যই এটাকে সাইক্লিং ব্যাপারটা, বিকজ এটা আবার রিপিট হচ্ছে। তো প্রথম দিন আমরা যেটা করব, যে রাতের বেলা আমার যে রেগুলার ফেস ওয়াশ যেটা আছে সেটা দিয়ে আমি আমার ফেসটা ক্লিন করব। ওকে, সো ফেসটা ক্লিন করার পরে আমি যেটা করব, যে প্রথম দিনটা আমার হচ্ছে এক্সফোলিয়েশনের একটা ডে থাকবে। সো যে কোনো একটা কেমিক্যাল এক্সফোলিয়েটর, ধরো এইচএ বেসড বা বিএইচএ বেসড, তোমার স্কিন টাইপ অনুযায়ী তুমি একটা কেমিক্যাল এক্সফোলিয়েটর তুমি ইউজ করবে, ঠিক আছে? এরপরে কিছু সময় অপেক্ষা করে তারপর তোমার যে রেগুলার ময়শ্চারাইজার আছে যেটা তোমার স্কিন টাইপ অনুযায়ী স্যুট করে সেটা তুমি ব্যবহার করবে। এই গেল তোমার প্রথম রাতটা, ঠিক আছে? সেকেন্ড রাতে তুমি কি করবে? সেকেন্ড রাতে এই যে তুমি আগের দিন যে স্কিনটাকে এক্সফোলিয়েট করলে, তোমার স্কিনটা যে খুব সুন্দর এক্সফোলিয়েট হয়ে গেল, তুমি আবার তোমার রেগুলার যে ক্লেনজার আছে সেটা ব্যবহার করার পর এইবার তুমি একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করবে যেটা তুমি করতে চাচ্ছ। এখন তোমার বয়স যদি 25-এর উপর হয়ে থাকে সেক্ষেত্রে তুমি রেটিনল দিয়ে শুরু করতে পারো। যদি এমন হয় যে তুমি রেটিনল ইউজ করতে চাচ্ছ না, সেক্ষেত্রে তুমি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হিসেবে ভিটামিন সি ইউজ করতে পারো, এটা তোমার উপর, ঠিক আছে? এখানে অনেকে আবার মনে করে যে হ্যাঁ আমি ভিটামিন সিও ইউজ করলাম তারপর আমি রেটিনলও ইউজ করলাম, এভাবে কিন্তু হবে না, ঠিক আছে? একটা ইনগ্রেডিয়েন্টই তুমি ইনকর্পোরেট করতে পারবে এই সাইকেলে। সো এরপরে আবার কিছুক্ষণ বিরতি নিয়ে তারপর তোমার রেগুলার যে ময়শ্চারাইজার সেটা তুমি ইউজ করবে। সো আমি হচ্ছে একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করার পরে কিছুক্ষণ পজ নিব, আমার স্কিনটাকে কিছুক্ষণ পজ দিব, তারপরে আমি ময়শ্চারাইজারটা ইউজ করব। ওকে, সো ফার্স্ট নাইটে আমি হচ্ছে এক্সফোলিয়েশন করছি, সেকেন্ড নাইটে আমি অ্যাক্টিভ কোন একটা ইনগ্রেডিয়েন্ট আমার স্কিনে ইন্ট্রোডিউস করছি, সো থার্ড অ্যান্ড ফোর্থ নাইটে আমি তাহলে কি করছি? আচ্ছা, সো থার্ড আর ফোর্থ নাইটটাকে বলা হয় হচ্ছে রিপেয়ারিং অ্যান্ড রিকভারি। ওকে, সো আমি ফার্স্ট আর সেকেন্ড নাইটে আমি এক্সফোলিয়েশন করলাম, এরপরে হচ্ছে আমি একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আমি ইউজ করলাম। সো এই 2 নাইট বেসিক্যালি এটাকে কাইন্ড অফ একটা রেস্টিং ফেজ বলা যায়। ওকে, যে তুমি তোমার স্কিনটাকে এবার রেস্ট দিবে। সো থার্ড নাইট আর ফোর্থ নাইটটা সেম, জাস্ট এখানে হচ্ছে তুমি ফেস ওয়াশ করার পরে তোমার যে রেগুলার ময়শ্চারাইজার যেটা আছে সেটাই তুমি ইউজ করবে। একদম থার্ড আর ফোর্থ নাইট আর কোনো কিছু স্কিনে ইউজ করার প্রয়োজন নেই, জাস্ট তোমার রেগুলার ময়শ্চারাইজার ইউজ করো। সো তোমার 4 দিনের স্কিন সাইক্লিং ডান। ওকে, এবার ফিফথ নাইটে গিয়ে তুমি ফার্স্ট নাইটে যা করলে, প্রথম রাতে যেটা করলে যে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে একটা এক্সফোলিয়েটর ইউজ করা, কেমিক্যাল এক্সফোলিয়েটর, ওটা দিয়ে আবার তুমি আবার পুরো প্রসেসটা আবার তোমার পঞ্চম দিন থেকে আবার রিপিট হতে থাকবে। সো বেসিক্যালি এটাই হচ্ছে তোমার স্কিন সাইক্লিং প্রসেস। আচ্ছা, সো স্কিন সাইক্লিং প্রসেসটা আমি জানলাম, 4 দিনের একটা প্রসেস যেটা আমি ঘুরে ফিরে আবার পুরোটা কন্টিনিউ করব এরকম। সো এই পুরো প্রসেসের মধ্যে আমার ডে টাইমে, আমি তো রাতে এই জিনিসগুলো করছি, ডে টাইমে ইজ দেয়ার এনি কাইন্ড অফ কশনস যেগুলো আমার মেইনটেইন করে চলতে হবে? অবশ্যই, বিকজ whenever you are incorporating an active ingredient in your skincare routine, এবং সেটা ছাড়াও আমরা সবসময় জানি যে রিলিজিয়াসলি সান প্রোটেকশন কিন্তু তোমাকে অবশ্যই ফলো করতে হবে। সো ডে টাইমে কোনোভাবেই সান প্রোটেকশন স্কিপ করা যাবে না, সানস্ক্রিন ইজ আ মাস্ট। আচ্ছা,
আচ্ছা, আগে যেরকম আপু আমরা অনেক বেশি কনসার্ন থাকতাম যে আমাদের স্কিন ব্রাইটেনিং বা স্কিন হোয়াইটেনিং নিয়ে, এখন কিন্তু আমাদের কনসার্নটা একটু শিফট হয়েছে। এখন কিন্তু আমরা মানে পিপল আর মোর ইনটু হেলদি স্কিন, বা হচ্ছে তাদের স্কিন ব্যারিয়ারটা কতটুকু মেনটেন হচ্ছে, বা একটা হেলদি স্কিন তারা এনশিওর করতে পারছে কিনা, এই জিনিসটা কিন্তু মানুষের কনসার্ন এখন বেশি এই ব্যাপারে। সো স্কিন ব্যারিয়ার ঠিক কতটা ইম্পর্টেন্ট, বা এই ব্যাপারে অ্যাকচুয়ালি কি কনসার্ন হওয়ার মতো কিছু আছে কিনা? অবশ্যই, বিকজ তোমার স্কিন ব্যারিয়ারটা কি, তোমার হচ্ছে ফার্স্ট লেয়ার, তোমার স্কিন যে ব্যারিয়ার, যেটা তোমাকে সমস্ত রকমের পলিউশন বলো, ড্যামেজ বলো, যে কোনো কিছু থেকেই কিন্তু প্রথমে স্কিন ব্যারিয়ারই তোমাকে প্রোটেক্ট করে, রাইট? সো কেন না, মানে একটা সময় যেটা ছিল যখন মানে স্কিন কেয়ার ট্রেন্ডস ওয়ার রাইজিং, হ্যাঁ, কনস্ট্যান্টলি কত কিছু আসছিল, এই ট্রেন্ড ওই ট্রেন্ড, এটা সেটা, তো মানুষ তখন মানে সিন্স ইট ওয়াজ নিউ, সো তখন মানুষ এটাই ভাবতো যে হ্যাঁ ডেফিনেটলি নতুন নতুন জিনিস ট্রাই করবে, অ্যান্ড সবাই করতো, তুমিও হয়তো করেছো, আমিও হয়তো করেছি, তাই না? সো বাট এখন আসলে মানুষের কি বলবো শিফট, যেটা একটু আগে যেটা আমরা নিয়ে কথা বললাম যে সিএমপি রুটিন বলো, স্কিন সাইক্লিং রুটিন বলো, সো মানুষ এখন এই জিনিসটার ইম্পর্টেন্সটা রিয়েলাইজ করতে পারছে যে আলটিমেটলি স্কিন ব্যারিয়ারটাকে ঠিক রাখা হচ্ছে আটমোস্ট প্রায়োরিটি, তাই না? কারণ আমার স্কিন ব্যারিয়ার যদি ঠিক না থাকে তখন কিন্তু কিছু সাইনস আমার দেখা দেয়, যেমন ধরো স্কিন খুব বেশি ড্রাই হয়ে যায়, যেটা কিন্তু মানে খুবই আমি বলবো যে নেগেটিভ একটা সাইন, কারণ এমনি কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু স্কিনের ড্রাইনেসও বাড়তে থাকে। সো স্কিনের এই ময়েশ্চার অয়েল ব্যালেন্সটা ঠিক রাখা কিন্তু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একদমই। অনেক সময় ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেলে স্কিন দেখা যাবে তুমি একটা কোনো প্রোডাক্ট ইউজ করছো, মানে খুবই নর্মাল, সহজে তোমার এটা ইরিটেশন হওয়ার কথা না, স্কিন লাল হয়ে যাচ্ছে, একটু এদিক থেকে এদিক হলেই স্কিনটা ইরিটেট করছে, তার মানে হচ্ছে তোমার স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ হয়ে গেছে। সো এটাই যদি তোমার আলটিমেটলি ঠিক না থাকে, তুমি যতই রং ফর্সা করার তুমি চিন্তা করো না কেন, আলটিমেটলি তো ভালো লাগবে না, তাই না? কারণ তোমার স্কিন জ্বলবে, মানে খারাপ লাগবে, ভালো লাগবে না, মানে ব্রণ দেখা দিবে, কত রকমের সমস্যা তখন দেখা দিবে। এবং স্কিন যদি আলটিমেটলি হেলদি থাকে, রং ফর্সা হোক শ্যামলা হোক কোনো কিছু কিন্তু ম্যাটার করে না, আলটিমেটলি কিন্তু হেলদি গ্লোটাই কিন্তু ম্যাটার করে। এবং মজার ব্যাপার হচ্ছে এইটার আমি 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 যেটা খেয়াল করেছি পার্সোনালি, গত কয়েক বছরের থেকে কিন্তু মানুষের এখন ফোকাসটা এই রং ফর্সাকারী প্রোডাক্টগুলোর থেকে আমার মনে হয় সবাই এখন কম বেশি কিন্তু হেলদি স্কিনটাকে একটু প্রায়োরিটি দেয়, এবং নিজের স্কিন টোনটা নিয়ে আমার মনে হয় যে এখন সবার মধ্যেই কিন্তু ওই একটা কমফোর্ট যেটা, সেটা কিন্তু এখন অনেকের মধ্যে কাজ করছে, যে হেলদি স্কিনটাই কিন্তু আসলে ইম্পর্টেন্ট। আমি দেখি আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসে যে আলটিমেটলি সবাই কিন্তু স্কিন হেলদি রাখার ব্যাপারে অনেক বেশি কনসার্নড, আবার লং রানে আমরা স্কিনটা হেলদি কিনা এটাও একটা কিন্তু কনসার্ন। এখন আমরা মানে যা আছে যে ইউজ করে ফেলবো, একটা যে কোনো কিছু স্কিনে ইউজ করার আগে মানুষ এখন অনেক চিন্তা করে যে এটা আমাকে স্যুট করবে কিনা, বা আমার জন্য এটা কিনা, এটা লং রানে আমার স্কিনটাকে অ্যাকচুয়ালি বেনিফিটস দিচ্ছে নাকি আমি সাফার করব, এই জিনিসগুলো কিন্তু অনেক চিন্তা করে। সো এই যে স্কিন ব্যারিয়ার হেলদি রাখার ব্যাপারটা আমার মনে হয় যে এটার সাথে অনেক রিলেটেড, কারণ আমার স্কিন ব্যারিয়ার যদি হেলদি না থাকে আমার মধ্যে কিন্তু এইজিং সাইন্সগুলো অনেক তাড়াতাড়ি দেখা যাবে, কারণ আমি যে জিনিসগুলো আমার ফেস করব সেগুলো কিন্তু আমাকে এই যে সাইন্স অফ এইজিং, এই জিনিসটা কিন্তু অনেক তাড়াতাড়ি ভিজিবল হয়ে যাবে, কারণ তোমার স্কিন হেলদি না। এবং এই কারণেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষের চাহিদা অনুযায়ী এখন দেখবে যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর মধ্যে কিছু ধরনের ইনগ্রেডিয়েন্টে কিন্তু অনেক বেশি এমফাসিস করা হচ্ছে, যেমন ধরো তুমি যে সেরামাইডের কথা বলো, কারণ সেরামাইডটা হচ্ছে কি তোমার স্কিনের ময়েশ্চার রিটেনশনে কিন্তু অনেক বেশি হেল্প করে, লিপিড ব্যারিয়ারকে হেলদি রাখতে হেল্প করে, তাই না? আমাদের যে লিপিড ব্যারিয়ার আছে আমি একটু বলি, এটা কিন্তু কি করে বেসিক্যালি ওয়াটার অ্যান্ড ময়েশ্চারের যে ব্যালেন্সটা, এটা কিন্তু ব্যালেন্স করে আমাদের স্কিনে। তো এই যে এই ধরনের ইনগ্রেডিয়েন্ট তুমি বললে আপু সেরামাইড, এই ধরনের ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমরা যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছি আমরা কিন্তু এগুলো এনশিওর করতে পারি। তারপর হচ্ছে ধরো নিয়াসিনামাইড, এখন দেখবে যে বিভিন্ন ধরনের ময়শ্চারাইজারও ইউজ করা হচ্ছে, কারণ এটাও কিন্তু আমার স্কিন ব্যারিয়ারকে স্ট্রং রাখতে হেল্প করে। তারপর হচ্ছে এরকম স্কুয়ালেনের কথা যদি বলি, হাইলুরনিক অ্যাসিডের কথা যদি বলি, সো এই ধরনের মানে স্কিন ব্যারিয়ার হেলদি রাখার পেছনে যে ইনগ্রেডিয়েন্টগুলো জরুরি, স্কিন কেয়ার প্রোডাক্টগুলোতে দেখবে এখন এই ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু অনেক বেশি ইনকর্পোরেট করা হচ্ছে। আর এটার সাথে তুমি খেয়াল করে দেখো যে আলটিমেটলি
আলটিমেটলি কিন্তু আমি লাস্ট যেই দুটো ট্রেন্ড নিয়ে আমরা কথা বললাম, যে সিএমপি যদি বলো, স্কিন সাইক্লিং যদি তুমি বলো, প্রত্যেকটা ট্রেন্ডের একটা তুমি হিডেন মেসেজ খেয়াল করে দেখছো যে আলটিমেটলি কিন্তু সবাই কিন্তু মিনিমালিস্ট স্কিন কেয়ার রুটিন বা একদম কনসার্নকে টার্গেট করে কিভাবে কি প্রোডাক্ট ইউজ করা যায় সেই জায়গাগুলোতে কিন্তু ফোকাস করছে। মানে এখন হচ্ছে মানুষের কনসার্ন মাল্টিপল প্রোডাক্টস না, ওদের হচ্ছে মিনিমাল প্রোডাক্টস উইথ মাল্টিপল বেনিফিটস, এই একটা ব্যাপার হচ্ছে তারা তাদের স্কিন কেয়ারের মধ্যে সবসময় এখন ইনশিওর করতে চায়। রাইট। আচ্ছা আপু, আমাদের কিন্তু বডির সবচেয়ে বড় যে অর্গানটা, দ্য বিগেস্ট অর্গান, সেটা কিন্তু স্কিন, রাইট? এক্স্যাক্টলি। সো ইটস নট লাইক যে আমাদের ফেসে স্কিন আমরা শুধু এটারই যত্ন নিব। সো আমাদের যে স্ক্যাল্প, এটাও কিন্তু স্কিনেরই একটা পার্ট। এই যে সো স্ক্যাল্পেরও কিন্তু অনেক অনেক আমরা প্রবলেম পাই। এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ট্রেন্ড যেটা আমাদের স্ক্যাল্পের জন্য, সেটা হচ্ছে স্ক্যাল্প এক্সফোলিয়েশন, যেটা এখন অনেকেই ফলো করছে, আবার অনেকেই কনফিউজ যে ফলো করবো কিনা, যেহেতু আমার জন্য কাজ করবে কিনা বা এটার বেনিফিটস গুলো কি হতে পারে। সো অ্যাকচুয়ালি তুমি আমাকে বলো যে স্ক্যাল্প এক্সফোলিয়েশনটা কি আর এটার বেনিফিটসটা কি কি হতে পারে। ওকে, একেবারে সহজ ভাষায় বলে দিই। হ্যাঁ, এত কমপ্লিকেটেড করার কোনো কিছু নাই। যেহেতু তুমি অলরেডি এটা বলে ফেলছো যে তোমার স্কিনেরই কিন্তু একটা পার্ট হচ্ছে তোমার স্ক্যাল্প, তাই না? সো স্কিনকে তুমি যেভাবে টেক কেয়ার করো, তোমার স্ক্যাল্পকেও কিন্তু তোমার সেভাবেই টেক কেয়ার করা উচিত। অ্যান্ড সেই জন্যই কিন্তু এই ট্রেন্ডটা বেসিকলি আসে। সো এখন আমরা সবাই জানি যে আমাদের স্কিনটাকে কিন্তু এক্সফোলিয়েট করা লাগে, তাই না? এক্সফোলিয়েট করলেই না আমি যখন আমার স্কিনে বিভিন্ন রকম অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বলো, মাস্ক বলো, বা যেটাই আমি ইউজ করি, তখন কিন্তু খুব ভালো মতো সেটা আমার স্কিনের ভেতরে প্রবেশ করতে পারে বা স্কিন সেটা নিতে পারে। কারণ স্কিনের আমার উপরের যে লেয়ারটা বা সারফেস লেয়ারটা, সেটা কোনো ধরনের ডেড স্কিন সেলস বা এরকম কোনো কিছুই কিন্তু জমা থাকে না, তাই না? তোমার স্ক্যাল্পটাও কিন্তু ঠিক এভাবেই কাজ করে, রাইট? সো এখন তুমি তোমার স্ক্যাল্পটাকে জাস্ট তোমার ফেশিয়াল স্কিনের মতোই চিন্তা করো। তোমার স্ক্যাল্পেও কিন্তু তোমার অতিরিক্ত অয়েল হয়, গ্রিসি হয়ে যায়। সো অনেক সময় দেখা যায় যে তোমার ফেসের জন্য কি সবসময় ক্লেনজার কি এনাফ হয়? হয় না। সো ইট ইজ দ্য সেম ওয়ে, তোমার স্ক্যাল্পেরও কিন্তু এক্সফোলিয়েশন দরকার, তাই না? আমরা যে প্রতিদিন যে শ্যাম্পু করি, তেল দেই, দিস ইজ নট এনাফ। এর সাথে সাথে আমাদের এক্সফোলিয়েশনেরও দরকার আছে। ওয়েল হ্যাঁ, রিসেন্ট ট্রেন্ডে এখন সেটাই দেখাচ্ছে। সো এক্সফোলিয়েশনটা যেটা হয় কি, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্ক্যাল্পে অনেক বেশি ড্যান্ড্রফের প্রবলেম থাকে, তাই না? সো সেক্ষেত্রে যদি সে স্ক্যাল্প এক্সফোলিয়েশনটা ট্রাই করে থাকে, তাহলে দেখা যাবে যে স্ক্যাল্পটা অনেক সহজে ক্লিন থাকবে, এবং সে যদি কোনো অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করে, সেটাও আরও ভালো মতো কার্যকারিতা বা কার্যকর হবে। বা অনেকের দেখা যায় যে স্ক্যাল্পে বিল্ড আপ থেকে থাকে, সো সেটার জন্য স্ক্যাল্প এক্সফোলিয়েশন ট্রাই করতে পারে। কারণ এই ধরনের বিল্ড আপ থাকলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে তুমি হেয়ার অয়েল বলো বা অন্য হেয়ার কেয়ার প্রোডাক্ট, ধরো তুমি সিরাম বা কিছু ইউজ করছো, ঠিক মতো কিন্তু তোমার স্ক্যাল্পে পেনেট্রেট হবে না। আর স্ক্যাল্প এক্সফোলিয়েশন ব্যাপারটা কিন্তু এমন না যে তোমাকে খুব ফ্রিকুয়েন্টলি করতে হবে। এটা জাস্ট ধরো উইকলি একবার করলেই কিন্তু তোমার এনাফ, তাই না? হ্যাঁ, আবার এই যে এই বিল্ড আপ গুলো হয় বা এই যে এই ধরনের প্রবলেমগুলো হয়, ড্যান্ড্রফ, এগুলো থেকে কিন্তু স্ক্যাল্পের অনেক বড় বড় প্রবলেমও দেখা যায়, যেমন ইচিনেসের প্রবলেম দেখা যায়, অনেকেরই হচ্ছে অ্যালার্জির প্রবলেমও ক্রিয়েট হয়ে যায় কিন্তু। সো আমার মনে হয় এই প্রবলেমগুলো থেকেও কিন্তু আমাদেরকে অনেকটা সেভ করতে পারে যে আমাদের এক্সফোলিয়েশন স্ক্যাল্পেরটা। এরকম কিন্তু অনেক এক্সফোলিয়েটর আমরা বাজারেই পাই, যেমন কফি স্ক্রাব টাইপের বা হচ্ছে সুগার স্ক্রাব টাইপের। এগুলো কিন্তু এখন মানে অনেকের কাছেই হ্যাসেল মনে হয় যে বাসায় কীভাবে বানাবো, এগুলো কিন্তু এখন কিনতেও পাওয়া যায়। রাইট। সো আমাদের স্ক্যাল্পের ধরন অনুযায়ী কিন্তু এই ধরনের স্ক্রাবগুলো কিনতে পাওয়া যায়। আর এছাড়া কেমিক্যাল এক্সফোলিয়েটর যেমন আমি আমার স্কিনে ইউজ করি, সেভাবেই আমি আমার স্ক্যাল্পে ইউজ করতে পারবো। স্যালিসাইলিক অ্যাসিড বলো বা গ্লাইকলিক অ্যাসিড বলো, জাস্ট কটনের মধ্যে নিয়ে আমি আমার স্ক্যাল্পে কিন্তু কেমিক্যাল এক্সফোলিয়েটর অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এটা ঠিক কখন অ্যাপ্লাই করব? শ্যাম্পু করার আগে, পরে বা কোন সময়? শ্যাম্পু বেসিক্যালি যে কোনো জিনিসই আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করার সময় কিন্তু স্ক্যাল্পটা ক্লিন রাখতে হবে। আমরা অনেকে ভুল করি যে ঠিক শ্যাম্পু করার আগে ময়লা স্ক্যাল্পে তেল দিই। আলটিমেটলি কি হচ্ছে, ওই যে ডার্টগুলো জমা, সেই তেলের সাথে সেগুলো তো আমার স্ক্যাল্পে চলে যাচ্ছে, তাই না? দ্যাট ইজ নট হেলদি। সো যেমন আমরা কোনো ফেসে যদি কোনো মাস্কও অ্যাপ্লাই করি, সেটা কিন্তু আমরা ক্লিন স্কিনে অ্যাপ্লাই করতে বলি। সো ইটস দ্য সেম ওয়ে, তোমার স্ক্যাল্প কিন্তু ড্রাই থাকতে হবে, ক্লিন থাকতে হবে। সো জাস্ট কটনের মধ্যে নিয়েই তুমি হচ্ছে তোমার স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করতে পারো। শ্যাম্পু করার 30 থেকে 40 মিনিট আগে এটা অ্যাপ্লাই করে দেন শ্যাম্পু করে ফেললেই হবে। ওকে। সো বেসিক্যালি আপু, আমরা কিন্তু পাস্ট ফিউ ইয়ার্সের মধ্যে স্কিন কেয়ার সেক্টরে যেসব ট্রেন্ড ছিল, আমরা কিন্তু এর মধ্যে বেশ কিছু কভার করেছি। অ্যান্ড অনেকেরই কিন্তু অনেক কোয়েরিজ থাকে যে আমার কি এই ট্রেন্ডগুলো বুঝে না বুঝে আমার ফলো করা উচিত কিনা, বা করলেও আমার জন্য
মানে কতটুকু বেনিফিশিয়াল হবে বা কিভাবে করব, এই কোশ্চেনটা অনেক বেশি থাকে। সো আমার মনে হয় তাদের জন্য এই এপিসোডটা অনেক ইনসাইটফুল হবে। আর এর পরের এপিসোডে আমরা কি নিয়ে কথা বলতে পারি সেই জিনিসগুলো যদি তাদের কোনো সাজেশন থাকে, যেহেতু Right. অলরেডি ইটস আওয়ার থার্ড এপিসোড, হুম। সো তাদের যদি কোনো সাজেশন থাকে তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারে। Right, আর right. আজকের এপিসোডে এত ইনসাইটফুল ইনফরমেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফারিতা আপু। You're welcome, Rizwana.